আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টার থেকে দিনাজপুর বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে cos স্কয়ার sin ইনভার্স 1/√3 মাইনাস হচ্ছে sin স্কয়ার cos ইনভার্স 1/√2 এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি হচ্ছে cos স্কয়ার x সমান জানি 1 মাইনাস sin স্কয়ার x। তো আমাদের cos স্কয়ার সামথিং এখানে আছে, তো আমরা এটাকে 1 মাইনাস sin স্কয়ার এই যে এটাকে লিখতে পারি এইটা। তো এইটা আমরা এখানে বসাই দিতে পারি সাইন ইনভার্স 1/√3 আর মাইনাস হচ্ছে আমরা এটাকেও সাইন স্কোয়ার আছে, তো আমরা যেহেতু ভেতরে আমাদের কজ আছে তো আমরা এই সাইন স্কোয়ারটাকে কজ স্কোয়ারে নিয়ে যাব। তো আমাদের হচ্ছে 1 মাইনাস তাহলে হবে হচ্ছে কজ স্কোয়ার আমাদের কজ ইনভার্স 1/√2। তো এইটা হচ্ছে এখন আমরা এই সাইনের উপর স্কোয়ারটাকে পুরাটার উপর স্কোয়ার করতে পারি, কারণ এই পুরাটার উপর স্কোয়ার যা কথা সাইনের উপর স্কোয়ারও ওই একই কথা। তো পুরাটার উপর স্কোয়ার দিলে আমাদের সাইন কেটে যাচ্ছে, আমাদের 1/√3-র উপর শুধু স্কোয়ার হচ্ছে। তো আমাদের 1/√3-র উপর স্কোয়ার করলে হচ্ছে আমাদের 1/3 মাইনাস হচ্ছে আমাদের এখানে 1 মাইনাস আমাদের কস, এই যে আবার এটাকে স্কোয়ার করলে হচ্ছে কস, আর আমাদের ভিতরে কস কেটে গিয়ে হচ্ছে 1/√2, আর এই 1/√2-কে স্কোয়ার করলে হচ্ছে 1/2 এইটা। তো আমাদের 1 এখানে -1, এই 1 আর এই 1 কেটে যাবে, -1/3, আর এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +1/2 সমান আমাদের হবে হচ্ছে 1/6। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 1-এ p+q = থিটা হলে প্রমাণ করো যে 4x² - 12xy cos থিটা প্লাস হচ্ছে 9y² = 36 sin স্কয়ার থিটা। তো p প্লাস কিউ আমাদের দেয়া আছে, তো p এর মান দেয়া আছে, q এর মান দেয়া আছে। তো আমরা p প্লাস কিউ সমান থিটা যদি হয় তাহলে এখানে p এর মান হচ্ছে আমাদের cos ইনভার্স x/3 প্লাস q এর মান হচ্ছে আমাদের cos ইনভার্স y/2 সমান আমাদের থিটা দেয়া আছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি cos ইনভার্স x প্লাস হচ্ছে আমাদের cos ইনভার্স y সমান আমাদের cos ইনভার্স xy মাইনাস হচ্ছে আমাদের এখানে প্লাস থাকলে আমরা জানি মাইনাস হয়, -1 - x² ইন্টু হচ্ছে আমাদের 1 - y²। তো এটা হচ্ছে আমাদের সূত্র cos ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স y এর সূত্র। তো এখন আমরা cos ইনভার্স x এইটা প্লাস cos ইনভার্স y এইটা আমরা এখানে সূত্রে ফেলাই দিব। তো আমাদের cos ইনভার্স হবে তাহলে x এই পুরাটা ইন্টু হচ্ছে আমাদের y এই পুরাটা, তাহলে হচ্ছে আমাদের x/3 ইন্টু হচ্ছে আমাদের y/2 মাইনাস হবে এখানে যেহেতু প্লাস আছে আমাদের এই যে সূত্র। তো √1 মাইনাস হচ্ছে আমাদের এইটার উপর স্কোয়ার x² ডিভাইডেড বাই তাহলে 3 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 9 ইন্টু হচ্ছে আমাদের 1 মাইনাস এই যে y² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4 এইটা সমান আমাদের হচ্ছে থিটা। তো এখন আমরা cos ইনভার্সটাকে ওদিক নিয়ে গেলে cos থিটা হয়ে যাবে, আমাদের এখানে থাকতেছে xy ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 6 মাইনাস হচ্ছে আমাদের এইটা। তো এখন আমরা এই যে √, এই রাশিটাকে ওদিক নিয়ে গেলাম আর cos থিটাটাকে যদি এইদিক নিয়ে আসি স্কোয়ার করি তাহলে আমাদের হইতেছে xy ডিভাইডেড বাই 6 মাইনাস হচ্ছে আমাদের cos থিটা হোল স্কোয়ার, আর এইটাকে তো ওদিক নিয়ে গেলাম, ওদিক নিয়ে গিয়ে স্কোয়ার করলে হচ্ছে আমাদের শুধু এইটা গুণ অবস্থায় থাকতেছে, তো 1 মাইনাস, তো আমাদের এইটা হইল। তো এখন আমরা সূত্র ফেলাই দিলে আমাদের হচ্ছে x² y² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 36 মাইনাস 2 ইন্টু এইটা 2 ইন্টু হচ্ছে আমাদের xy/6 ইন্টু হচ্ছে আমাদের cos থিটা প্লাস হচ্ছে আমাদের cos স্কোয়ার থিটা, আর এইটাকে গুণ করে দিলে হচ্ছে আমাদের 1 ইন্টু 1 মাইনাস, আর 1 ইন্টু এটাকে করলে হচ্ছে আমাদের y² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4, এটার সাথে এইটাকে গুণ করলে হচ্ছে আমাদের x² ডিভাইডেড বাই 9 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x² y² ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে 9 ইন্টু 4 তার মানে হচ্ছে আমাদের 36। তো এখন দেখো আমাদের এখানেও এই রাশিটা একই আর এখানেও আমাদের এইটা একই, তো এই পার্টটা আর এই পার্টটা আমাদের কেটে যাবে, কেটে দিলাম। তো এখন আমাদের শুধু থাকতেছে এগুলা। তো আমরা এই 1টাকে এখানে ঠিক রাখবো আর এই দুইটাকে এদিক নিয়ে যাব আর এই cos স্কোয়ার থিটাটাকে এদিক নিয়ে আসবো, তাহলে আমাদের 1 মাইনাস cos স্কোয়ার থিটা হইতেছে আমরা sin স্কোয়ার থিটা লিখতে পাবো। আমাদের প্রমাণে কিন্তু sin স্কোয়ার থিটা আনতে বলছে, এখানে cos স্কোয়ার থিটার কোনো কাজই নেই। তো আমরা এই দুইটাকে এদিক নিয়ে আসতেছি, তাহলে আমাদের হচ্ছে x²/9 প্লাস হচ্ছে আমাদের y²/4 মাইনাস আমরা এই যে 2 ইন্টু xy/6 তার মানে হচ্ছে আমাদের xy/3 cos থিটা এইটা হবে, আর 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ার থিটা ওদিক চলে যাবে, তাহলে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটাটাকে লিখতে একবারেই লিখলাম হচ্ছে আমাদের sin স্কোয়ার থিটা। এখন যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হচ্ছে 36 আর এখানে তাহলে হবে হচ্ছে 4
এক্স স্কোয়ার, আর এই 36টা লসাগুটা আমাদের এদিকে চলে যাবে, মানে 36 সাইন স্কোয়ার থিটা হবে। তো আমরা এখানে লিখতেছি 4x স্কোয়ার হবে, আর এখানে আমাদের 4, এখানে 9 থাকতেছে প্লাস 9y স্কোয়ার, আর এখানে আমাদের 36কে 3 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমাদের 12 থাকতেছে, 12xy cos থিটা এইটা থাকতেছে সমান সমান, যেহেতু আমরা লসাগুটার এই যে 36টা এদিকে নিয়ে যাব, তো আমাদের 36 সাইন স্কোয়ার থিটা। তো আমাদের প্রমাণে কি বলছে দেখো, 4x স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার, এই যে 4x স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস 12xy cos থিটা সমান সমান হচ্ছে 36 সাইন স্কোয়ার থিটা। তো এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। তোমরা একটু সাজাই লিখবা পদগুলা। তো আমাদের প্রমাণিত। তারপরে গ নম্বর প্রশ্নটাতে আমাদেরকে বলতেছে দৃশ্যকল্প 2a 0, হচ্ছে আমাদের টয়েস পাই, এই ব্যবধিতে আমাদেরকে এই যে এই বড় একটা সমীকরণ, এই সমীকরণটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো আমাদের এফ অফ এক্স সমান সমান সাইন থিটা দিয়ে আছে, আমরা যদি সমীকরণটা না লিখে যদি একবারে বসাই দিই, তোমরা লিখিও, আমাদের এফ অফ এক্স সমান সমান আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস হচ্ছে আমাদের এফ অফ 2x মানে হচ্ছে আমাদের সাইন 2x প্লাস হচ্ছে আমাদের এফ অফ 3x মানে হচ্ছে আমাদের সাইন 3x সমান সমান আমাদের হবে 1 প্লাস আমাদের এফ অফ পাই বাই 2 মাইনাস এক্স, তার মানে হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস এক্স, সাইন পাই বাই 2 মাইনাস এক্স হচ্ছে আমাদের কস এক্স, প্লাস হচ্ছে আমাদের এফ অফ পাই বাই 2 মাইনাস 2x, তার মানে হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস 2x কস 2x আমাদের এখানে হচ্ছে, আমি একবারই লিখলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে 3xটাকে আমাদের সারাইতে হবে, 3xটাকে সারাইতে হবে, আর এখানে দেখা যাক কি আমাদের এই দুইটাকে একসাথে লিখি, এই সাইন এক্স আর সাইন 3x। তো এইটা প্লাস হচ্ছে আমাদের সাইন 2x সমান সমান আমরা এইটা 1 প্লাস কস 2x লিখবো, 1 প্লাস কস 2xকে একসাথে লিখি, কারণ আমরা মানে এই যে ভিতরে এইটাকে যত কম আনা যায় আমরা তত কম আনার চেষ্টা করব সূত্রের মাধ্যমে। তো এখন আমাদের সাইন সি প্লাস হচ্ছে আমাদের সাইন ডি এর সূত্র আমরা জানি হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এখানে সি মাইনাস ডি বা ডি মাইনাস সি যে কোনো একটা, কারণ কজের ভিতর মাইনাস কমন নিলেও আমাদের কিন্তু মাইনাসটাকে খেয়ে ফেলে কজ। তো আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু হচ্ছে আমাদের সাইন সি প্লাস ডি, তার মানে হচ্ছে এক্স প্লাস 3x ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমাদের এক্স প্লাস 3x 4x ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের 2x, ইন্টু হচ্ছে আমাদের কস সি মাইনাস ডি, তার মানে হচ্ছে এক্স মাইনাস 3x, তার মানে হচ্ছে মাইনাস 2x, তো কজের ভিতরে মাইনাসটা চলে যাবে, তো 2x ডিভাইডেড বাই আমাদের 2, তার মানে হচ্ছে আমাদের শুধু x থাকতেছে, প্লাস আমাদের এখানে সাইন 2x আমি একবারে লিখলাম সমান সমান আমাদের হচ্ছে 1 প্লাস কস 2x এর সূত্র আমরা জানি হচ্ছে 2 কস স্কোয়ার এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র, প্লাস হচ্ছে আমাদের কস এক্স। তো এখন আমরা এই যে সাইন 2xটাকে কমন নিব, আর এইটাকে এদিক নিয়ে আসবো, সাইন 2xটাকে কমন নিলে হচ্ছে আমাদের 2 cos x প্লাস হচ্ছে আমাদের 1, আর এইটাকে যদি এদিক নিয়ে আসি তাহলে মাইনাস, আমরা এখান থেকেও cos xটাকে কমন নিব, cos xকে কমন নিলে, আচ্ছা আমি আগে কমন নিয়ে করতেছি, তারপরে cos xকে কমন নিলে আমাদের হচ্ছে 2 cos x প্লাস হচ্ছে আমাদের এখানে 1। তো একবারে কাটাকাটি করা যাবে না, কারণ এখানে আমার দ্বিঘাত সমীকরণের মূল আমাদের দুইটা আসবে, তো সাইন 2x মাইনাস আমাদের এইটা হয়ে যাবে cos x সমান সমান 0। তো এখন যদি আমরা কমন নেই 2 cos x প্লাস 1, তাহলে আমাদের থাকতেছে সাইন 2x মাইনাস cos x সমান সমান 0। তো এখন আমরা এই সাইন 2xটাকে ভাঙাই দিতে পারি 2 sin x ইন্টু cos x সমান সমান আমাদের 0। তো এখন আমরা এখান থেকে cos x কমন নিতে পারি, আর আমাদের শুধু থাকতেছে 2 sin x মাইনাস 1 থাকতেছে। তো আমরা cos xটাকে কমন নিয়ে সামনে আনলাম, তো cos x কমন নিলাম, আর এখানে আমাদের 2 cos x প্লাস 1 ঠিক থাকবে, আর এখানে আমাদের হচ্ছে cos x কে যেহেতু কমন নিছি তাহলে হচ্ছে 2 sin x মাইনাস হচ্ছে আমাদের 1 সমান সমান 0। তো এখন আমাদের হয় এটা সমান সমান 0, এটা সমান সমান 0, এটা সমান সমান 0, আমাদের এগুলা সমান সমান 0 ধরে আমাদের x এর মানটা এখন বের করতে হবে। তো আমাদের cos x সমান সমান 0 হলে আমরা জানি হচ্ছে সাধারণ সমাধানের সূত্রগুলো থেকে আমরা জানি টুয়াইস n প্লাস হচ্ছে 1 পাই বাই 2, আমাদের x এর মান এইটা হয়। তো আমরা x এর মান একটা পাইলাম, তারপরে আমাদেরকে এইটা সমান সমান 0 নিয়ে কাজ করতে হবে। 2 cos x প্লাস 1 সমান সমান 0, তো 1টাকে যদি ওদিক পাঠিয়ে দিই তাহলে হচ্ছে মাইনাস 1। তো এখান থেকে আমাদের হচ্ছে cos x সমান সমান হচ্ছে আমাদের মাইনাস 1 বাই 2,
সমান এই -1/2টাকে আমরা লিখতে পারি cos twice পাই বাই 3। cos twice পাই বাই 3 এর মান কিন্তু আমাদের -1/2, তো আমরা এইটাকে এইটা লিখতে পারি। তো আমাদের সাধারণ সমাধানের সূত্রগুলোতে আমরা দেখছি cos থিটা সমান সমান হচ্ছে cos আলফা হইলে আমরা জানি twice n পাই প্লাস মাইনাস আলফা হয় থিটার মানটা। তো এখান থেকে আমাদের এই যে থিটা সমান সমান x সমান সমান আমাদের হবে twice n পাই প্লাস মাইনাস আমাদের এই যে আলফা কোনটা হচ্ছে twice পাই হচ্ছে আমাদের 3। তো x এর আর একটা মান আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের আরেকটা বাকি আছে 2 sin x - 1 সমান সমান 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 2 sin x, ওই যে -1টাকে ওদিক পাঠাই দিলে হচ্ছে 1। তো এখান থেকে আমাদের হচ্ছে sin x সমান সমান 1/2 সমান সমান আমরা লিখতে পারি sin পাই বাই 6। sin পাই বাই 6 এর মান হচ্ছে আমাদের হাফ। তো এখন sin থিটা সমান সমান আমাদের sin আলফা হইলে আমরা সাধারণ সমাধানের এই সূত্র থেকে জানি এই যে x তার মানে থিটা, এটা সমান সমান আমাদের হবে হচ্ছে n পাই প্লাস হচ্ছে আমাদের -1 এর উপর হচ্ছে আমাদের একটা পাওয়ার n অবস্থায় থাকে, আর আমাদের এই আলফা কোনটা, আলফা হচ্ছে আমাদের পাই বাই 6। তো আমরা x এর আরও একটা মান পেয়ে গেলাম। তো এখন আমাদের 0 থেকে twice পাই পর্যন্ত ব্যবধিতে আমাদেরকে এই যে মানগুলা নির্ণয় করতে হবে। আমরা n সমান সমান 0 1 2 এইভাবে বসাই আমরা করব। তো n সমান সমান যদি 0 হয় আমাদের কোন মানগুলো গ্রহণযোগ্য হবে দেখা যাক। n সমান সমান যদি এটা 0 হয় তাহলে আমাদের পাই বাই 2 কি আমাদের এই ব্যবধিতে পড়ে? হ্যাঁ, 0-র থেকে বড় আমাদের হচ্ছে পাই বাই 2, এইটা আমাদের নেওয়া যাবে। এইটা সমান সমান যদি 0 বসাই তাহলে আমাদের প্লাস মাইনাস টয়েস পাই বাই 3। তো টয়েস পাই বাই 3 হচ্ছে আমাদের পজিটিভ, আমাদের এখানে কিন্তু মাইনাস নেওয়া যাবে না। মাইনাস নিলে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যবধিটা কিন্তু আমাদের হবে না, এখানে আমাদের মাইনাসের কোনো অপশনই নেই। তো মাইনাসটা হবে না, প্লাস টয়েস পাই বাই 3 কিন্তু আমাদের এই ব্যবধিতে পড়তেছে। তো আমাদের টয়েস পাই বাই 3 এই মানটা নেওয়া যাবে। তো আমাদের এই সমীকরণের 0 বসাই দিলে হচ্ছে আমাদের এইটা 0 হয়ে যাবে, আর এখানে পাওয়ার 0 করলে এটা 1 হয়ে যাবে। তো পাই বাই 6 কিন্তু আমাদের 0 থেকে টয়েস পাই এর মধ্যে, তো পাই বাই 6 আমাদের নেওয়া যাবে। n সমান সমান আমাদের 1 বসাইলে হচ্ছে n সমান সমান 1 বসাইলে আমাদের এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে আমাদের 3, এখানে হচ্ছে 2 × 1 2 + 1 তার মানে হচ্ছে 3 পাই বাই 2, তার মানে 1.5 পাই। আমাদের 1.5 পাই কিন্তু এটার ভিতর, তো আমাদের এটা নেওয়া যাবে 3 পাই বাই 2। আমাদের এখানে 1 বসাইলে হচ্ছে আমাদের এখানে টয়েস পাই হইতেছে, আর এখানে প্লাস টয়েস পাই বাই 3। তো টয়েস পাইয়ের সাথে যদি কিছু একটা যোগ করি তো বেশি হয়ে যাবে, তো আমাদের ওটা নেওয়া যাবে না। তো টয়েস পাই থেকে যদি আমরা মাইনাস করি, টয়েস পাই মাইনাস হচ্ছে আমাদের টয়েস পাই বাই 3 করি, তাহলে এই মানটা হয়তো নেওয়া যাইতে পারে। তো এই মানটা হচ্ছে আমাদের, তোমরা রাফ করবা এইভাবে। তো আমাদের এখানে 6 পাই মাইনাস হচ্ছে আমাদের টয়েস পাই, আর এখানে 3 সমান সমান হচ্ছে আমাদের 4 পাই বাই 3। তো এই মানটা কিন্তু আমাদের নেওয়া যাবে, 1 পয়েন্ট সামথিং পাই আসতেছে। তো আমাদের 4 পাই বাই 3 এই মানটাও নেওয়া গেল। আবার এখানে যদি আমরা 1 বসাই দিই তাহলে হচ্ছে আমাদের শুধু এখানে পাই হইতেছে, আর এখানে 1 হইলে আমাদের বিজোড় পাওয়ার তো মাইনাস হয়ে যাবে। পাই মাইনাস পাই বাই 6, তার মানে হচ্ছে আমাদের পাই মাইনাস পাই বাই 6 কত হয়? 5 পাই বাই আমাদের 6 হয়। তো 5 পাই বাই 6 আমাদের কিন্তু নেওয়া যাবে, কারণ 5 পাই বাই 6 হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং হয়, এখানে 0 আর টয়েস পাইয়ের মাঝে কিন্তু এইটা, তো এইটা নেওয়া যাবে। তো n সমান সমান আমাদের -1 নিলে কোনটা নেওয়া যাবে দেখা যাক। n সমান সমান এখানে -1 নিলে -2 প্লাস হচ্ছে আমাদের 1, তার মানে হচ্ছে আমাদের মাইনাস পাই বাই 2 আসতেছে। মাইনাসের কোনো অপশনই নেই, এটা নেওয়া যাবে না। তো এখানে মাইনাস যদি বসে দিই মাইনাস টয়েস পাই প্লাস হচ্ছে টয়েস পাই বাই 3, তো এটাও মাইনাস হয়ে যাবে, আমাদের এটা নেওয়া যাবে না। আর প্লাস যদি করি এটাও আবার মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস এখানে আমাদের টয়েস পাইটা বড়, তো মাইনাসই হয়ে যাবে, মাইনাস নেওয়াই যাবে না। তো এখানে যদি মাইনাস করি মাইনাস পাই, আর এখানে -1, তার মানে হচ্ছে মাইনাস পাই বাই 6, তো এটাও আমাদের নেওয়া যাবে না। তো আমাদের আর n সমান সমান 2 - 2 বসাইলেও এগুলো আমাদের নেওয়া যাবে না, তো আমাদের এই ব্যবধিতে পড়বে না। তো আমাদের x এর মান হচ্ছে আমাদের এইগুলাই, এই যে x সমান সমান আমাদের এই যে যেগুলো মান পাইলাম পাই বাই 2, টয়েস পাই বাই 3, এই পাই বাই 6, এগুলো হচ্ছে আমাদের x এর এই 6টা মানই আমাদের গ্রহণযোগ্য এই ব্যবধিতে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।